চলুন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। আমরা গেট থেকে মসজিদের ভিতরে ঢুকছি। আমি যাচ্ছি নামাজ পড়তে গোল্ডেন যে স্টুডিও অর্থাৎ মার্কেটটি আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের মালয়েশিয়া বাসে যাব। তো আমাদের বাস হচ্ছে রাত 8টায়। তো ততক্ষণ আমরা বসে আছি, আমাদের সঙ্গের দুজন সফর সঙ্গী তারা ওখানে বসে আছে। আমি ঠিক এই সিঁড়িতে নেমে ঠিক ওইটার উল্টো পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি মসজিদ। সিঙ্গাপুরে বেশ কিছু মসজিদ দেখা যায়, এটি তার অন্যতম। এটা হচ্ছে ফাতেমা মসজিদ। দেখি আমরা, লেখা আছে দেখেন ফাতেমা মস্ক। অনেক সুন্দর মসজিদ। দেখেন, আমরা যদি আপনাকে এইটা দেখি, কিছুটা আবার স্থাপনাগুলো একটু ডিফারেন্ট টাইপের। এই দিকটা যদি দেখেন মনে হবে একটা ইসলামিক স্থাপত্য। আবার এই সাইডটা যদি আবার একটু দেখেন, এটা কিছুটা একটু ডিফারেন্ট টাইপের, যেটা আমরা সচরাচর আমাদের দেশে মসজিদে দেখি না, বাট এখানে থাকতে পারে। তো এই যে হচ্ছে ফাতেমা মসজিদ। এখানে কিছু লোক বসে আছেন যারা নামাজ পড়েন। একটা পার্কও, অবশ্যই সামনে কিছু পার্কও আছে। এবং এই মসজিদের একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অসম্ভব সুন্দর এই মসজিদটি। আমি গতবার নামাজ পড়েছিলাম, তো ওই বাংলাদেশি ভাই বললেন যে ওইদিকে আরেকটা মসজিদ আছে, সুলতান মসজিদ। সেটা আমাদের বাইতুল মোকাররমের মতো একদম বিশাল মসজিদ, যা নাকি জাস্ট এই রাস্তার ওই পারে। তো আমি যখন সিঙ্গাপুরে আবার আসবো, অর্থাৎ এখন তো মালয়েশিয়া যাব, মালয়েশিয়া যখন ফিরে আসব, তখন এই মসজিদে এখানেই নামবো। যেহেতু আমার মনে হয় আমি খুব চেষ্টা করব সেই সুলতান মসজিদে নামাজ পড়ার, এবং সালেহ মসজিদ যেটা আছে সেটাতে নামাজ পড়ার। অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম। বাংলাদেশি দেখেন ফাতেমা মস্ক। আমরা মূল গেট দিয়ে ভেতরে ঢুকছি। দেখতে পাচ্ছেন মসজিদের মূল ফটক, এটি দিয়ে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকেই ডান পাশে রয়েছে অজুখানা, যেখানে সবাই অজু করতে পারে। এবং এই অজুখানাটি অসম্ভব সুন্দর এবং পরিচ্ছন্ন পরিপাটি। অজু করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে হ্যান্ড ওয়াশ এবং জীবাণুনাশকের জন্য কিছু স্যানিটাইজেশন। মসজিদে ঢুকলেই মনটি ভালো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের উপরে অংশ। অজু শেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হ্যান্ড ওয়াশ অজুখানায়। এবং আমরা মসজিদের ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি। সিঙ্গাপুরের গ্যালাং এলাকায় অবস্থিত ঐতিহাসিক হাজ্জা ফাতেমা মস্ক মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এই মসজিদটি 1846 সালে হাজ্জা ফাতিমা নামে এক দানশীল মুসলিম নারীর উদ্যোগে নির্মিত হয়। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ীর কন্যা এবং সমাজের মানুষের কল্যাণে নিজের সম্পদের একটি বড় অংশ ব্যয় করেছিলেন। এই মসজিদের স্থাপত্যশৈলী খুবই অনন্য। এখানে মালয়, ইসলামিক এবং ইউরোপীয় স্থাপত্যের সুন্দর সমন্বয় দেখা যায়। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর মিনার বা টাওয়ার, যা সামান্য হেলে আছে। অনেকেই এটিকে ইটালির বিখ্যাত লিনিং টাওয়ার অফ পিসাইয়ের সাথে তুলনা করেন। ইতিহাস অনুযায়ী অতীতে এ এলাকার মাটি নরম হওয়ার কারণে মিনারটি কিছুটা হেলে যায়, কিন্তু বর্তমানে এটি সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে নিরাপদ রাখা হয়েছে।
এই মসজিদে শুধু নামাজের স্থানই নয়, বরং সিঙ্গাপুরের মুসলিম সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর শান্ত পরিবেশ, সুন্দর নকশা এবং ইতিহাসের গুরুত্বের কারণে প্রতিদিন অনেক পর্যটক ও মুসল্লি এখানে আসেন। সিঙ্গাপুর ভ্রমণে গেলে এই ঐতিহাসিক মসজিদটি দেখার জন্য সবার কাছে বিনীত অনুরোধ রইল। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমরা বিশ্বের বিভিন্ন দেশ হতে আপনাদের জন্য ব্লগ তৈরি করে এনে হাজির হব এবং আপনাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের শুভকামনায় রনি জামালপুরি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগমে 450 কিলোমিটার যাব রেলে।